অধীর রঞ্জন চৌধুরী একসময় রসিকতার সুরেই বললেন, হেরে গেলে বাদাম বেচতে হবে। রাজ্য জুড়ে বিজেপির যে সুনামি আছড়ে পড়েছে, সেই সুনামিতে নিজের গড় বাঁচাতে পারলেন না। অধীর চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার এবার সত্যি প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আজীবন সংখ্যালঘু রাজনীতি করে আসা অধীর কি বিজেপির সঙ্গে মানিয়ে নিতে পারবেন? বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনের ফল বেরিয়ে গেল এবং ফলাফল স্পষ্ট করে দিল বাংলার মানুষ আগামী 5 বছরের জন্য তাদের উন্নয়নের কাণ্ডারি হিসাবে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে বেছে নিয়েছে। বিজেপির অন্যান্য রাজ্যের উন্নয়ন এই বাংলার মানুষ দেখতে পেয়েছে, আর সেই জন্য এবারের নির্বাচনের ফলাফল স্পষ্ট করল বাংলার মানুষ বাংলায় পরিবর্তন চেয়েছে। একাধিক অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে, কখনো চাকরি চুরি, দিয়ে দেও না, প্রাপ্য বকেয়া দিচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সময় তৃণমূলের নেতারা এই অভিযোগ তুলেছিল, কেন্দ্র প্রাপ্য বকেয়া দিচ্ছে না। তবে এবার সেই অভিযোগ এই সরকার তৃণমূল সরকারের বিরুদ্ধে হয়েছিল। তারা যখন সরকারে ছিল একের পর এক দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি দুর্নীতি, ডিএ দুর্নীতি, নারী সুরক্ষায় বিভিন্ন ক্ষেত্রে গাফিলতিও দেখতে পাওয়া গেছিল। চাকরির ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট নেই। এই রকমের সরকারকে আর বাংলার মানুষ চায়নি, তাই পরিবর্তন চেয়েছে গোটা বাংলা। আর সেই অনুযায়ী ফল প্রকাশ হলো বিধানসভা নির্বাচনে। গোটা বাংলার মানুষ তাদের আশীর্বাদে ভরিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বাংলার মানুষ, ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেছে। কিন্তু এমন একটা কেন্দ্র রয়েছে বা এমন একজন প্রার্থী যিনি আর এই জয়ের স্বাদটার অনুভব করতে পারলেন না। 2024 সাল লোকসভা ভোটের প্রচার তখন মধ্য গগনে। অধীর রঞ্জন চৌধুরী একসময় রসিকতার সুরেই বললেন, হেরে গেলে বাদাম বেচতে হবে। অধীর চৌধুরীর জন্য সেই বাদাম বেচার সময় কি এবার আসন্ন? এবার কি সত্যি অধীর রঞ্জন চৌধুরী বাজারে গিয়ে বাদাম বিক্রি করবেন? কারণ তিনি আবারও হারলেন। 2024 লোকসভা নির্বাচনের পর এবার একেবারে নিজের খাস তালুক বহরমপুর বিধানসভা, রাজ্য জুড়ে বিজেপির যে সুনামি আছড়ে পড়েছে, সেই সুনামিতে নিজের গড় বাঁচাতে পারলেন না। বহরমপুরে একসময় রবিনহুড ছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী। অতএব এই মুহূর্তে বঙ্গ কংগ্রেসের সবচেয়ে বড় সূর্য এবার অস্তাচলে। অধীর চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার এবার সত্যি প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। একটা সময় বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদ জেলার বেতাজ বাদশা বলা হতো এই অধীরকে। অনুগামীরাও আজকেও যাকে বলেন রবিনহুড। একটা সময় জেলার বেশিরভাগ বিধায়ক, বেশিরভাগ পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সর্বত্র যার ডি ফ্যাক্টো শাসন চলত, যিনি নিজে একেবারে বিধায়ক, 5 বারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভায় কংগ্রেসের প্রাক্তন দলনেতা হয়েছেন, কংগ্রেসের রাজনীতিতে সাফল্যের শিখরে ছিলেন, সেই অধীর রঞ্জন চৌধুরী আজ নিজের কেন্দ্র, নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্নের মুখে। ইউসুফ পাঠানের কাছে হারার পরই অধীরের রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এবারে বিধানসভার হার সম্ভবত তার রাজনৈতিক কেরিয়ারে কফিনের শেষ পেরেক। তাৎপর্যপূর্ণভাবে বলা যায় 2021 সালের মতো এবার বাংলায় কংগ্রেস শূন্য হয়নি। দলের 2জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, অথচ অধীর রঞ্জন চৌধুরী যাকে বিধানসভার মুখ করা হলো নির্বাচনে, কংগ্রেস করলো, তিনি আর বিধানসভায় পা রাখতে পারলেন না। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই
যে একটা সময় অধীর চৌধুরী এবং বহরমপুর কার্যত সমার্থক ছিল, কিন্তু সেই অধীরের সঙ্গে আজকের অধীরের তফাৎ অনেকটাই। আগেকার অধীর বহরমপুরেই থাকতেন, স্থানীয় রাজনীতি করতেন, মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল, কিন্তু আজকের প্রজন্মের অনেকের কাছেই তিনি অচেনা। অধীর রঞ্জন চৌধুরীকে দেখাই যায় না। মাঝে দীর্ঘদিন দিল্লিতে ছিলেন তিনি, তাছাড়া পুরসভা পঞ্চায়েতগুলি হাতছাড়া হওয়ার পর সেভাবে নাগরিক পরিষেবাও দিতে পারেননি তিনি। নিচু তলায় জনপ্রতিনিধি না থাকায় সংগঠন রুগ্ন এবং ভগ্ন। এখন বহরমপুর শহরের সব বুথেও এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই অধীরের, যার অবধারিত ফল প্রায় ৭,৫০০ ভোটে হার বিজেপির সুব্রত মৈত্রর কাছে। এখন প্রশ্ন হলো, এরপর কি করবেন অধীর? কংগ্রেসেই পড়ে থাকবেন, নাকি রাজ্যের দ্বিমেরু রাজনীতির ফাঁসে কংগ্রেসি রাজনীতি করাটা কতটা সম্ভাবনাময় তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া দলে তার একাধিপত্য অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, এবার নিজের জেলাতেও সম্ভবত আর তার একাধিপত্য চলবে না। বেতাজ বাদশার সব সিদ্ধান্ত এখন আতশ কাচের তলায় পড়বে। অধীরের জন্য সহজ বিকল্প অবশ্যই হতে পারে কংগ্রেস ছেড়ে দেওয়া, কিন্তু সেক্ষেত্রে কোন দলে যোগ দেবেন তিনি? বিকল্প একটাই, বিজেপি। কিন্তু মুর্শিদাবাদের জেলায় আজীবন সংখ্যালঘু রাজনীতি করে আসা অধীর কি বিজেপির সঙ্গে মানিয়ে নিতে পারবেন? তার চেয়েও বড় প্রশ্ন, বিজেপি কি অধীরের মতো হেরে যাওয়া নেতাকে তাদের দলে এবার নেবে? যদি না নেয় তাহলে বিকল্প কি? তাহলে কি বাদাম বিক্রি একমাত্র পথ অধীর রঞ্জন চৌধুরীর, নাকি ৭০ বছর বয়সে নতুন করে লড়াই শুরু করতে পারেন বহরমপুরের বাদশা, বহরমপুরের রবিনহুড? তবে অধীর রঞ্জন চৌধুরীর এই জনসংযোগে অভাব কোথাও গিয়ে সেই তৃণমূলের জনসংযোগ থেকেও, বুথে লোক থেকেও কিছু না করতে পারা, এবং এই দুর্নীতি, আপাদমস্তক দুর্নীতি প্রমাণ করে দিল বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে। তবে বহরমপুর কেন্দ্রের বেতাজ বাদশা অধীর রঞ্জন চৌধুরী এবার কি বিজেপির পথে হাঁটা দেবেন? সেটা সময়ের অপেক্ষা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানান। আগামী সময় আর কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।